হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তা আশা করি সবাই ভালো আছেন। তা আজ আমরা একটি ওয়াইজ অ্যাকাউন্ট করব। আর যারা কেডিপিতে কাজ করেন বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করেন প্ল্যাটফর্মে, তাদের জন্য টাকা পয়সা উইথড্র করার জন্য যেমন পায়োনিয়ার একটি জরুরি মাধ্যম, যেটার মাধ্যমে আমরা অনলাইনে টাকা উইথড্র করতে পারি আমাদের বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্টে। তা বেশ কিছুদিন ধরে কেডিপিতে যে উইথড্রগুলো আসতেছিল, সেখান থেকে আপনার $100 নিচে যে উইথড্রগুলো আসতেছে, $5, $20, $30 বা এগুলোতে আপনার $1 বেশি তারা আপনি এখান ফি কাটতেছে। আর যাদের কিছু পেমেন্ট আছে, যাদের সেল কম হয় এবং যাদের পেমেন্ট $1 কম আসতেছে, যেমন আপনার 20 সেন্ট, 30 সেন্ট, 50 সেন্ট, 90 সেন্ট, 98 সেন্ট, তাদের পুরো টাকাটাই তারা কাটিয়ে নিতেছে। আগে তো এখানে কিছু টাকা ঢুকতো, অল্প কিছু ফি কাটে, এখন তারা $1 নিচে পুরো $1 পুরোটাই কাটতেছে। আর যখন $1 উপরে ঢুকতেছে তখন তারা $1 ফি কাটতেছে। কেউ $2 পাইলে তাদের $1 কাটতেছে এবং বাকি টাকা অ্যাড করতেছে তাদের অ্যাকাউন্টে। যারা $1 বেশি, $5-10 পাইতে, তাদের জন্য $1 কাটতেছে। তো এই জন্য আমরা অনেকেই চিন্তা ভাবনা করছি যে আমরা পায়োনিয়ার বাদ দিয়ে আমরা আমাদের উইথড্রগুলো ওয়াইজ অ্যাকাউন্টে আনবো, কারণ ওয়াইজে অনেক সুযোগ সুবিধা বেশি। তা আপনি যখন কারো রেফারেন্সে ওয়াইজ অ্যাকাউন্ট করবেন, তো সেখান থেকে আপনি ফ্রি ট্রান্সফারের সুযোগ পাবেন। এখানে আমি একজনের রেফারেন্সে অ্যাকাউন্ট করতেছি, তো সেখানে বলা হয়েছে কে হ্যাজ গিভেন ইউ এ ফ্রি ট্রান্সফার অফ আপ টু 500 জিপিবি। ইউ ক্যান অলওয়েজ ট্রান্সফার মোর বাট উইল ওয়েভ ফর ফি অন ফার্স্ট 500 জিপিবি। ফার্স্ট 500 জিপিবি আপনি ফ্রি ট্রান্সফার করতে পারবেন কোনো ফি ছাড়া। তা আপনি অবশ্যই যখন অ্যাকাউন্ট করবেন, ডিসক্রিপশনে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি অ্যাকাউন্ট করবেন। তাহলে আপনি মানে ফি ছাড়া 500 জিবিপি বা $500 ফ্রিতে ট্রান্সফার করতে পারবেন। তার জন্য রেফারেল লিঙ্কে চাপ দিলে এই ওয়েবসাইটে চলে আসবে। তা আসার পর আপনি এখান থেকে পার্সোনালে চাপ দেবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তাহলে এখানে লেখা আসবে নাও দ্যাটস এ সিকিউর পাসওয়ার্ড। তারপর আপনার কান্ট্রি বাংলাদেশ দেওয়াই থাকবে। ক্লেম ইউর ফ্রি ট্রান্সফার, এটাই চাপ দেবেন। তারপর এখানে আপনার ক্যাপচা আসবে, সিলেক্ট অল ইমেজ উইথ বোর্ড। তো এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করব, তারপরে ভেরিফাইতে চাপ দেব। ভেরিফাইতে চাপ দেওয়ার পরে এখানে আসবে যে গেট এ ওয়াইজ অ্যাকাউন্ট ইন এ মিনিট, ভেরিফাই ইয়ার ফোন নাম্বার উইথ এ কোড। তারপর আমরা +88 দেব। +88 দিলে বিজিপি আপনার এখানে চলে আসছে, বিজি মানে বাংলাদেশ। এটা আসার পর আপনার ফোন নাম্বারটা দিবেন। তা যেহেতু 0 অলরেডি দেওয়া আছে, এই জন্য আমি আর 0 দিলাম না। তারপর সেন্ড ভেরিফিকেশন করে চাপ দিয়ে দেবেন। তারপর আপনার মোবাইলে একটি মেসেজে সেই কোডটা আসবে এবং তার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। তো এখানে কিছুক্ষণের ভিতরে আপনার ওয়াইজ অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে। এগুলা যা আছে আপনি এখানে কিছুই দিবেন না, জাস্ট আপনি আপনার মেইলে চলে যাবেন। আপনার কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস এরকম একটা মেইল আসবে। তো সেখানে গিয়ে আপনি জাস্ট আপনার ইমেলটা কনফার্ম করবেন। তা আপনি কনফার্ম ইমেলে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনার ভেরিফাই ইমেলে চলে আসবে যে ইমেল ভেরিফাই। তারপর আপনি কন্টিনিউতে চাপ দেবেন এবং এরপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যানেজে যেতে হবে। ম্যানেজে গেলে আপনি আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেবেন। তা আমরা শুধু আমাদের ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করছি, কিন্তু বাকি ডিটেলস কিন্তু এখনও দেই নাই। তো এখন আমরা আমাদের বাকি ডিটেলস দেবো, ফার্স্ট অ্যান্ড মিডল নেম আর ফুল লিগেল লাস্ট নেম। তো এখানে ফার্স্ট নেম আর মিডল নেম দিবেন, আর এখানে হলো দিয়ে লাস্ট নেম দেবেন আপনার আইডি কার্ড অনুসারে। তারপর ডেট অফ বার্থ দিবেন, কান্ট্রি দেবেন, হোম অ্যাড্রেস, সিটি এবং পোস্টাল কোড। তো হোম অ্যাড্রেস বাসার যে ঠিকানা সেটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিটি, এরপর হচ্ছে পোস্টাল কোড। তো এগুলো সব দেওয়া হয়ে গেলে তারপর কনফার্ম। তারপর এখানে বলবে চুজ এ কারেন্সি ফর ইওর অ্যাকাউন্ট ডিটেলস। $US আমরা সিলেক্ট করব। এখান থেকে অনেকগুলোই আছে, তো সেখান থেকে আমরা জাস্ট $US সিলেক্ট করব এবং কনফার্ম চাপ দেব। এরপর আমরা এখানে যাব এবং এখানে গিয়ে আমরা সেটিংসে যাব, কন্ট্যাক্ট অন ওয়াইজ।
তো এই অপশনটা গিয়ে আমরা ইমেল অ্যাড্রেস এইটা আমরা অন করে দেব এবং ফোন নাম্বার এটা আমরা অন করে দেব। তো এতে কি হবে, যারা ওয়াইজের মাধ্যমে আমাকে টাকা পাঠাইতে চাবে, কেউ যদি আমাকে ইমেলের মাধ্যমে টাকা পাঠাতে চায় সে এটা তখন এটা পাবে। আর যদি কেউ ফোন নাম্বারের মাধ্যমে টাকা পাঠাতে চায় তাহলে সেটাও সে পাঠাতে পারবে। তো এই দুটো অপশন অন করে দিলে সে আমাকে ওয়াইজের মাধ্যমে সার্চ দিলে পাই যাবে। যেমনটা আমরা বিকাশ বা নগদে কাউকে টাকা পাঠালে যেরকম তার ফোন নাম্বার টাকা পাঠিয়ে দিই, ঠিক সেভাবে। তা আমরা শুধুমাত্র অ্যাকাউন্টটা করলাম এবং অ্যাকাউন্টে এখন ডিপোজিট করা বাকি এবং মোবাইল ভেরিফিকেশন, যেটা আপনাকে বলে কেওয়াইসি, আপনার এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ডের ছবি তুলে কেওয়াইসি ভেরিফিকেশন সেটা আমাদের এখনও বাকি। তা তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এই যে 0 USD আছে এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর গেট অ্যাকাউন্ট ডিটেলস ফর ইউএস অ্যাকাউন্ট এখানে চাপ দেবেন। তারপর এখানে আসবে ডিপোজিট 150 টাকা, ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এখানে উই নিড টু চেক ইউর আইডি, গেট অ্যাকাউন্ট ডিটেলসে চাপ দেবেন। তো এখান থেকে আসছে 2300 টাকা অ্যাড মানি ভেরিফিকেশন এবং ডান। তো এখানে 2300 টাকা আমরা এখানে ইউএস দেব, ইউএস ডলার দেব এবং ইউএস ডলার দেওয়ার পরে যে আমাদের এইটা চলে আসছে এটা আমরা কন্টিনিউ দেব। তারপর আমাদের এখানে বলা হয়েছে যে আপনি কীভাবে পেমেন্ট করবেন। তো এখান থেকে অনেকগুলো অপশন আছে, ওয়ার ট্রান্সফারে ক্লিক করব। তো এটা আপনাদের ওয়ার ট্রান্সফারে ক্লিক করার পর এখান থেকে আমরা এখন মানি অ্যাড করব না, জাস্ট মানিটা স্কিপ করে আমরা ভেরিফিকেশনে চলে যাব। আমাদের কেওয়াইসি না করতে পারলে আপনি মনে করেন কারোর কাছে টাকা পাঠাবেন বা কারোর কাছে টাকা রিসিভ করবেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য, সেটা করতে পারবেন না। এই জন্য এই ভেরিফিকেশনটা খুবই জরুরি। তা আমরা কন্টিনিউ টু পেমেন্টে চাপ দেব। এরপরে এই অপশনটা আসবে, এখানে আমরা জাস্ট আই আন্ডারস্ট্যান্ড দেব এবং হুইচ ব্যাঙ্ক উইল ইউজ টু পে, কোন ব্যাঙ্ক থেকে আপনি পে করবেন সেই ব্যাংকের নাম এখানে চাইছি, আমরা দেবো এখানে অল আদার ব্যাঙ্কস, এটা দেব। তারপর আমরা দেবো আর ইউ সেন্ডিং ফ্রম ইউর ওন অ্যাকাউন্ট, ইয়েস আই অ্যাম দ্য অ্যাকাউন্ট হোল্ডার, এটা চাপ দিয়ে তারপরে কন্টিনিউতে চাপ দেব। তারপর এখানে আসছে হাউ উইল ইউ মেক ইউর ব্যাঙ্ক ট্রান্সফার, আমরা ব্রাঞ্চ ব্যাংকে চাপ দেবো, কন্টিনিউ টু আর ব্যাঙ্ক ডিটেলস এটা চাপ দেব। তারপরে এখানে চাপ দেবেন আই উইল ডু দিস রাইট নাও, এটাই চাপ দেব। ভেরিফিকেশন চলে আসবে, দুইভাবে ভেরিফিকেশন করা যায়, আসলে গেট লিঙ্ক বাই ইমেল। আমাদের মোবাইল ভেরিফিকেশনের কাজ শেষ করে আমরা এখন চলে আসলাম। তাই ভেরিফিকেশনের জন্য প্রথমে আমরা কিউআর কোড দিয়ে ট্রাই করছিলাম, তারপর সেটা দিয়ে হয় না, তারপর আমরা মেল দিয়ে ট্রাই করছি, যার কারণে তারা আমাকে একটা মেল পাঠাইছে, ভেরিফিকেশন মেল, ইউজ ইউর ফোন টু ভেরিফাই ইউর আইডি। তো এই মেলটা আসার পর এই মেলটা আমি আমার মোবাইল দিয়ে এই মেলে লগ ইন করে এই মেলটা আমি লগ ইন করছি এবং মোবাইল দিয়ে ভেরিফাই ইউর আইডি এটা ক্লিক করছি। তারপর মোবাইল দিয়ে আমি ভেরিফাই সব কাজগুলো সম্পন্ন করছি। করার পরে আমার প্রথমে আমার কোন কান্ট্রি এবং সে বাংলাদেশ সেটা দিছি। তারপর হচ্ছে আমার জিজ্ঞেস করছে যে আপনি কি ভেরিফাই করতেছেন, পাসপোর্ট নাকি স্মার্ট আইডি কার্ড। স্মার্ট আইডি কার্ড সেটা দিচ্ছি। তারপরে স্মার্ট আইডি কার্ডের সামনের অংশের ছবি তোলা হয়েছে, পিছনের অংশের ছবি তোলা হয়েছে এবং আমার নিজে একটা সেলফি নেওয়া হয়েছে। এই তিনটে কাজ মোবাইল দিয়ে করা হয়েছে। তা সেটা হয়ে যাওয়ার পর তারপর আই হ্যাভ ফিনিশড ভেরিফাই এটা ক্লিক করতে হবে। তো এখানে চলে আসছে দ্যাটস এভরিথিং উই নিড, থ্যাঙ্কস, এক্সপ্লোর ইয়ার অ্যাকাউন্ট। তো এটা হয়ে যাওয়ার পর তারপর মনে এখানে ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আমার যে কোনো ওয়াইজ অ্যাকাউন্ট থেকে আমার ওয়াইজ অ্যাকাউন্টে $25 ট্রান্সফার করে ফেলবো। তাইলেই এখানে আমার সব কাজ হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমাকে মেল দিল যে আমার যে গতকালকে আমি যে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করছিলাম সেই আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এবং তারা আমার ভেরিফাইটা কনফার্ম করছে যে হ্যালো এমডি মতিউর রহমান সুজন, গুড নিউজ, উই হ্যাভ কনফার্মড এ পার্সোনাল ডকুমেন্ট ইউ হ্যাভ সেন্ড আস, মানে আমি যে ডকুমেন্ট দিছি তারা সেটা ভেরিফাই করে ফেলছে। তাই ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আমি আমার ওয়াইজ অ্যাকাউন্টে গেলাম। আমার এখানে $25 চলে আসছে এবং আমার যে ইউএস অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, ইউএস অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে চাপ দেওয়ার পরে আমার সেখানে ডিটেলস চলে আসছে, আমার মানে ইউএস অ্যাকাউন্ট নাম্বার, আউটার নাম্বার সব কিছু, তো এগুলো চলে আসছে। তো এখন আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন জাস্ট আমি আমার ইউএস যে অ্যাকাউন্ট নাম্বার সেইটা নিয়ে আমি আমার কেডিপিতে যে আমার পায়োনার ইউএস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে আমি আমার ওয়াইজের ইউএস অ্যাকাউন্ট দিয়ে দেবো, যাতে আমার পায়োনার মানে কেডিপির পেমেন্টটা পায়োনারে না এসে ওয়াইজের মাধ্যমে আসে। তো এই হচ্ছে সামান্য কাজ।
এবং এরপরে ওপেন অ্যান অ্যাকাউন্ট, এখানে চাপ দিয়ে আপনি আরও অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন আপনার যেই কারেন্সি দরকার হয়, যেখানে অস্ট্রেলিয়ান ডলার, ব্রিটিশ ডলার, ক্যানাডিয়ান পাউন্ড, ইউরো, আপনার হাঙ্গারিয়ান, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ডলার, এছাড়া আরও অনেক 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 আছে। আপনার ইন্ডিয়ান ডলার, ইউরো, ইন্ডিয়ান রুপি, এগুলো আপনি অ্যাক্টিভ করতে পারবেন। হচ্ছে যাহা ইচ্ছা অনেকগুলাই আছে, সেগুলো দিতে পারবেন এই আর কি। তা যদি আপনি ইউরো মনে করেন অ্যাক্টিভ করছেন, ইউরোতে চাপ দেবেন, ইউরোতে চাপ দিয়ে কনফার্ম চাপ দেবেন, তাইলে আপনার এখানে ইউরো চলে আসবে। ইউরোর এখানে চাপ দিয়ে গেট অ্যাকাউন্ট ডিটেলস ফর ইউরো অ্যাকাউন্ট, তো এখানে যেহেতু আমার টাকা লোড করা হয়ে গেছে, তা আমি দেখতেছি যে $25 তো ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট তো পাইলাম, এখন ইউরো আসে কিনা। তো এখানে চাপ দিলেই আপনার গেট ইউরো অ্যাকাউন্ট ডিটেলস, গেট অ্যাকাউন্ট ডিটেলস অপশন আসছে। তো এখানে আপনার মনে অ্যাড মানি ভেরিফিকেশন ডান, সব একবার হয়ে গেছে। দ্যাটস এভরিথিং উই নিড, থ্যাংক ইউ, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। তো এখানে আমার এই ইউরো ব্যাংক অ্যাকাউন্ট, আপনার মানে ইউরো যে আইবিএন নাম্বার এবং বিএসি নাম্বার, এবং মনে করেন ইউরোর যে মনে করেন বেলজিয়ামের যে ইউরো অ্যাকাউন্ট, সেটাও চলে আসছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, ভিডিওটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি কোনো হেল্প দরকার হয় তাহলে অবশ্যই জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। এবং আপনার ইউএসডি ওয়াইজ অ্যাকাউন্ট করার পর যদি আপনার ব্যালেন্স লাগে তাহলেও জিজ্ঞেস করতে পারেন, বা হেল্প চাইলে অবশ্যই যথাসাধ্য হেল্প করা হবে। ধন্যবাদ সকলকে।